2028 সাল থেকে নতুন পাঠ্যক্রম। আগামী বছর যুক্ত হচ্ছে 4টি নতুন বই, নতুন শিক্ষাক্রম এবং আগামী বছরের পাঠ্যপুস্তক নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রাথমিক ও মাধ্যমিকে 2028 সাল থেকে নতুন পাঠ্যক্রম চালু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তবে এর আগেই আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীতে 4টি নতুন পাঠ্য বই যুক্ত হচ্ছে বলে তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। সোমবার 8 জুন সচিবালয়ে সরকারের 3 মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, চতুর্থ শ্রেণীতে ক্রীড়া ও সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণীতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস নামে বই যুক্ত হচ্ছে। নতুন পাঠ্যক্রম নাকি পরিমার্জন হবে এবং তা প্রণয়নের জন্য কমিটি হয়েছে কিনা এ বিষয়ে মাহাদি আমিন বলেন, ফ্যাসিবাদের যে 16 বছর ছিল তখন বাংলাদেশের তো রাষ্ট্র কাঠামো সম্পূর্ণ ভেঙেচুরে চুরমার হয়েছিল। শিক্ষার ছিল অন্যতম ভয়াবহ অবস্থা। শিক্ষা ব্যবস্থায় আমাদের নতুন প্রজন্মের, তরুণ প্রজন্মের মেধার বিকাশের জন্য যেই কাজটুকু করা উচিত ছিল তা মোটেই করা হয়নি। এখন 16 বছরের সব সমস্যা হয়তো একদিনে বা এক বছরে সমাধান করা যাবে না, এটা বাস্তব। আমরা বিশ্বাস করি আমাদের সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে, যতটা দ্রুত সম্ভব প্রয়োজনীয় পরিবর্তনগুলো করব। এখানে পাঠ্যক্রমের ভেতরে একটি অংশ রয়েছে যেখানে প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন ও পরিমার্জন করতে হবে। এর পাশাপাশি নতুন কিছু পাঠ্যক্রম বা বিষয় আমরা যোগ করছি, যেটি আমরা যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই সেটির আলোকে প্রণীত হবে। যেমন চতুর্থ শ্রেণী থেকে আমাদের পরিকল্পনা অনুযায়ী ক্রীড়া বিষয়টি যোগ করব। নতুন আরেকটি বিষয় হবে সংস্কৃতি, সেটাও চতুর্থ শ্রেণী থেকে। ষষ্ঠ শ্রেণী থেকে আমরা 2টি বিষয়ে নতুন যোগ করছি যা সবার জন্য বাধ্যতামূলক থাকবে। একটা হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আরেকটি হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস, যোগ করেন উপদেষ্টা। তিনি বলেন, লার্নিং উইথ হ্যাপিনেস একদিকে যেমন বিষয় হবে এবং সেই সঙ্গে সেখানে যেই মূল্যবোধ এবং নীতি আসবে তার মাধ্যমেই কিন্তু আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলব। অবশ্যই এর সঙ্গে শিক্ষকদের দিক নির্দেশনার একটি ব্যাপার রয়েছে। শিক্ষকরা কিভাবে প্রশিক্ষণ করবেন, পাঠদান করবেন ক্লাসে, এই পুরোটা লার্নিং উইথ হ্যাপিনেস কোর্সের ভেতর থাকবে। আর নতুন করে আমরা তৃতীয় ভাষার উপর গুরুত্ব আরোপ করছি। সেই তৃতীয় ভাষার উপর একটা বেশ বড় ধরনের অধ্যায় আমাদের বিদ্যমান যে রূপরেখা আছে তার ভেতরেই থাকবে। উপদেষ্টা বলেন, সুতরাং নতুন বিষয় যোগ হচ্ছে 4টা। নতুন একটা বর্ধিত অধ্যায় যোগ হবে, সেগুলোর কোনোটা চতুর্থ শ্রেণী থেকে, কোনোটা ষষ্ঠ শ্রেণী থেকে। এর পাশাপাশি স্বাভাবিকভাবেই যেই পরিবর্ধন, সংযোজন ও বিয়োজনটুকু হবে, এটা আমাদের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের যারা বিশেষজ্ঞ ও পেশাজীবী রয়েছেন তাদের সমন্বয়ের মাধ্যমে করব। এই বিষয়গুলো আগামী বছর থেকে চালু হচ্ছে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, পাঠ্যক্রম পরিবর্তন করা 3 মাসে সম্ভব নয়। উপদেষ্টা যে ব্যাখ্যা দিলেন, চতুর্থ শ্রেণীতে আমরা কি প্রবর্তন করছি, ষষ্ঠ শ্রেণীতে কি প্রবর্তন করছি, আমরা প্রথমত এটাকে সঠিকভাবে পরিমার্জন করে বাস্তবসম্মতভাবে বাস্তবায়ন করে এই 2027 সালে দিচ্ছি। আর পুরো পরিবর্তন যেটা আশা করছেন সেটা আমরা কাজ শুরু করেছি। 2028 সালে গিয়ে আপনারা সেটা দেখতে পারবেন। তবে পরিমার্জন খুব সুন্দর হচ্ছে এবং 4টি নতুন বই প্রবর্তন হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা আসন্ন নতুন শিক্ষাক্রম এবং আগামী শিক্ষাবর্ষের পাঠ্য বই নিয়ে সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো।
তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।